বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দ্বারা বেঁধে, শিকল দ্বারা বেঁধে টেনে হেসড়ে উত্তপ্ত মরুভূমির ময়দানে নিচে কয়লা গরম করে লাল টকটক করে ওই কয়লার উপর উৎকুনি শুয়াইয়া এবং পিঠের উপর পাথর দিয়ে চাপা দিয়ে বলে, ও বেলাল শুনো, বলো যে নবীর কালিমা পড়েছো ওই নবীর কালিমা তুমি ছাড়বে না। মনটা নরক করে দিন। ওই নবীর কালিমা ছাড়বে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চোখের পানি ছাড়তে ছাড়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, আহাদ আহাদ বলে কান্না করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমাকে যত আঘাত করো, যত মার দাও, এই পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু যে কালিমা পড়েছি আমি বেলাল সেই কালিমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বেলাল এই পৃথিবী ত্যাগ করতে পারবো, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। বেলালকে আল্লাহর জিকির করার কারণে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে, নবীকে সালাম দেওয়ার কারণে জিহ্বায় পর্যন্ত পেরেক মেরেছে, জিহ্বায় আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তুতলা সিস্টেম ছিল, কথা বলতে পারত। ইসলামের এই কালিমা পড়ার জন্য বেলালের জিহ্বা পর্যন্ত পুড়ে দিয়েছে বেদিনেরা। অবশেষে নবীজির সার্বক্ষণিক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।